হাই। হাই। বসতে পারি? নোপ। সরি। ও আপনি বসুন। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। কি জানো নাম? রিসা। রিসা, নাইস নেম। আপনি জানেন কি? একটা মেয়েকে কখন সুন্দর লাগে? যখন তার চুল ভেজা থাকে? না, তাহলে? যখন কপালে টিপ পড়ে। আর ঠোঁটে লিপস্টিক। আর ব্ল্যাক কালারের ড্রেস। নাইস, ভেরি নাইস। আপনি কাকে দেখে বলছেন? আপনাকে। আই নো, ব্ল্যাক ইজ নাইস। রিসা। রিসা, নাইস নেম। বিয়ে বাড়িতে মেহেদি দিতে হয়, কোনো মেয়ের হাত খালি রাখতে হয় না, হাত সুন্দর থাকে। আপনি জানেন কি? একটা মেয়েকে কখন বেশি বাজে লাগে? কখন? যখন সে শরবতে মরিচের গুঁড়া মিশায়। অ্যাকচুয়ালি ফ্রেন্ডদের সাথে মজা করার জন্য। ও, ফ্রেন্ডদের সাথে মজা। আই লাইক দ্য আইডিয়া। এক্সকিউজ মি, আমি কি দুটো গ্লাস পেতে পারি? ইয়া শিওর। একটা মিষ্টি আর একটা ঝাল। হোয়াই নট? একটা ঝাল, এটা মিষ্টি। এটা মিষ্টি। আমি জানি আপনি খাবেন না, অবশ্য আপনার জায়গায় আমি থাকলে আমিও খেতাম না, প্রশ্নই আসে না। 25,000 টাকা তো আমি দিয়ে দিব। গুড, ভেরি গুড। পানি। ব্যথা কি অনেক বেশি পেয়েছেন? একটু। আপনি? একটু। ইভান। সারা। সারা, নাইস নেম। থ্যাংক ইউ। Relax, give your hand. Give me your hand. Relax. Oh.
কি জানেন, কি? একটা ছেলেকে সবচেয়ে বেশি সুন্দর কখন লাগে? কখন? যখন সে ক্যান্ডেল হাতে দাঁড়িয়ে থাকে, তখন। আমার লাইফে আমি এমন অদ্ভুত ছেলে কখনো দেখিনি। ভেরি ইন্টারেস্টিং, শুধু কিউরিয়াসিটি জাগে। ইভান চলে গেছে, কিন্তু আমার ফুল কনসেন্ট্রেশন সাথে নিয়ে গেছে। আগে তো কে বলছেন? দ্যাট মিন্স নাম্বারটা সেভ কর। আমি ব্যাড বয়। হেই, হ্যালো। কিছু মানুষ থাকে যারা স্পেশাল, ফ্লার্টও করা যায় না, মজাও করা যায় না। ভেরি স্পেশাল, লাইক ইউ। তুমি আবার কোন ফ্লার্ট করছো? কিছুটা। সাজিয়েছি তোমারে, হয়ে গেছি তোমার সাথে ডানা মিলে, উড়তে আমি রাজি। তোমার মাঝে হারিয়েছি, দুটি হাত বাড়িয়েছি, আরো কাছাকাছি এলে। আমার লাইফে কি ফার্স্ট লাভ চলে আসলো? আমি না কনফিউজড, অনেক কনফিউজড। হ্যালো ইভান, আমার তোমার সাথে কিছু কথা আছে। সারা, আই এম সো এক্সাইটেড। কেন বলো তো? আমার লাইফের সবচেয়ে বড় গুড নিউজ, এন্ড ডেফিনেটলি আমি তোমার সাথে শেয়ার করতে চাই সারা। শিওর। আমার না তোমার সাথে কিছু কথা আছে, মানে তোমাকে কিছু বলার আছে। ওকে, দিন দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে। Finally, I'm ready for the proposal. এত সুন্দর করে সাজার কারণ কি? কারণ নেই কোনো, এমনি। আচ্ছা, তার আগে বলো তোমার এত এক্সাইটমেন্ট কেন? বলো। আমি হায়ার এডুকেশনে কানাডা যাচ্ছি। ওকে। শোনো, অনেকদিন ধরে ভিসা হচ্ছিল না, এন্ড ফাইনালি আই গট মাই ভিসা। 1 উইক ভিতরে ফ্লাই করছিস। এখন আর কেউ থামাতে পারবে না। কানাডা যাবো, সেখানে থাকবো, সিটিজেনশিপ নিব, পুরো পৃথিবী দেখবো। কোনো কিছু আটকাতে পারবো না স্যার। অনেকদিন ওয়েট করেছিলাম আমি, and finally my dream comes true. 1 উইকের মধ্যে তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, for a long time. ও, কিছু বলতে চাইছিল। আমি না, তেমন কিছু না। তোমার এত বড় গুড নিউজ শোনার পর আমি আমার কথাটা নাই বলি আরেকদিন। ভাই, কংগ্রাটস ইভান, কংগ্রাটস। থ্যাঙ্কস। হতে চায় তাকে ছেড়ে দিতে হয়, যে উঠতে চায় তাকে উঠতে দিতে হয়। কাউকে জোর করে আটকে রাখা যায় না, তবে স্মৃতির মলাটে চাইলে রেখে দেওয়া সম্ভব।
because I can't believe that you're here. তুমি দেশে? আমি দেশে, ঢাকায়। তোমার তো পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর কথা। কখনো কখনো ফিরতে হয়, because I'm tired. Oh, tired. এই জন্য এসছো? এক কাপ কফি খেতে চাই সারা, খেতে পারি? সারা, আমরা কি একসাথে কফি খেতে পারি? I'm sorry, ইভান, আমি আসলে অনেক বিজি তো, আমি সময় বের করতে পারবো না। কফি শপে অ্যাড্রেস এন্ড টাইম আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি। আমি জানি তুমি আসবে। বাই। আমার কথা কি মনে পড়েছিল সারা? না, একদমই না। আমি আসলে অনেক বিজি, আমার লাইফ নিয়ে আমি অনেক বিজি। অফিস বাসা সামলানোর পর কারো কথা মনে করবো সময়টুকু আমার নেই। খুব স্বাভাবিক। বাসা, অফিস, অফিস, বাসা। আমার নাম্বারটা কিভাবে সেভ ছিল স্যার? গুগলে ছিল। ইটস ভেরি সিম্পল না? স্যার একটা কথা বলি। কি কথা? তোমার সাথে যখন আমার শেষ দেখা হয়েছিল কিছু একটা বলতে চেয়েছিলে, কিন্তু বলনি। কি বলতে চেয়েছিলে স্যার? কথা বলতে চেয়েছিলাম মনে নেই, মনে পড়ছে না, ভুলে গিয়েছি। Sarah, it's been 4 years, 352 days. অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, বাট দিন শেষে একটা প্রশ্ন আমাকে খুব নাড়া দিত। সেদিন কি বলতে চেয়েছিলে? বলতে পারো এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি আজকে এখানে ঢাকায় তোমার সামনে। তখন হয়তো বলতে চেয়েছি, কিন্তু এখন আর বলার প্রয়োজন নেই। কিছু একটা লুকোচ্ছ স্যার। আমরা বরং এই বিষয়টা নিয়ে কথা না বলি। হাসছো কেন? চেঞ্জ, অনেক চেঞ্জ তুমি সারা। একটা মেয়ে এই ধরনের চেঞ্জ কখন হয় জানো? কখন? সংসার কেমন চলছে? সরি, বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে, একটা মেয়ে। আমি বরং আজকে যাই, আমার অনেক কাজ জমে আছে। আর একটু বসি। তোমার মতো কোনো কিছুটা নেই, কিন্তু আমার আছে।
হাই। আমি চলে যাচ্ছি সারা। ভাবলাম যাওয়ার আগে তোমাকে একটাবার বাই বলে যাই। আর তোমার ছেলে মেয়ের জন্য কিছু গিফটস কিনেছিলাম, ভাবলাম দিয়ে আসি। শত হলেও তো আমি ওদের মামা। মামা? হ্যাঁ, চাচা হব না তো। এটা তোমার মেয়ের জন্য, এটা তোমার ছেলের জন্য। এগুলো তোকে দিয়ে বলবা ইভান মামা দিয়েছে। টিকেট। ইভান মামা দিয়েছে? ইভান মামা? আই ছেলে আই, এতদিন পর দেশে আসছো, তুমি তোমার মতো করে আমাকে বিয়ে দিছো, 2 বাচ্চার মা পর্যন্ত বানাইছো, এখন তুমি নিজে নিজে মামাগিরি করো। তুমি কি চাও সবকিছু তোমার মন মতো চলবে? না, আমি যে সবকিছু তোমার মন মতো করে হোক, অ্যাটলিস্ট বলো মুখ ফুটে, যেটা 5 বছর আগেও বলতে পারোনি এখনো বলছো না। আমি সবকিছু জানি সারা। জানো মানে কি জানো তুমি? আমি ঋতুকে কল করেছিলাম। আমি জানি তুমি সেদিন কেন আমাকে থামাওনি, সেদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো, কেন বলনি সারা? তোমার এক্সাইটমেন্ট, দেশের বাইরে যাওয়ার জন্য তুমি কতটা এক্সাইটেড ছিলে। তোমার হ্যাপিনেস দেখে আমি তোমাকে থামাতে পারিনি। তোমার তো কোনো পিছুটান ছিল না, আর আমি থামতে বললেও তুমি থামতে না। থামতাম না, অ্যাটলিস্ট ফিরে তো আসতাম। 5টা বছর ওয়েস্ট হয়েছে সারা। আমি হয়তো 1 বছর পরে ফিরে আসতাম, অ্যাটলিস্ট 4টা বছর তো ওয়েস্ট হতো না। ভালোবাসো একটাবারও বলতে পারোনি সারা। মাই লাক। অনেক মেয়ে আমাকে পছন্দ করতো সারা, কিন্তু আমি শুধু একজনকেই পছন্দ করতাম, সেটা তুমি, যার কথা 5টা বছর ধরে ভেবেছি, আর যার জন্য আমি এখানে। স্যার, আমি চলে যাচ্ছি। আবার কবে আসবো আমি জানি না, হয়তো আর কখনো আসবো না। থামতে চেয়েছিলাম, কেউ থামায়নি। না, তুমি যাবে না, কখনোই যাবে না। আমি তোমাকে যেতে দিব না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। একটা মেয়েকে কখন বেশি ভালো লাগে জানো? কখন? যখন সে অধিকার নিয়ে ভালোবাসা মানুষটাকে নিজের দখলে নিয়ে নেয়। আর একটা ছেলেকে সবচেয়ে বেশি সুন্দর কখন লাগে জানো? রাখতে চাই তোমায়। কখন? যখন একটা ছেলে মেয়েটির সব কথা মেনে নিয়ে একটা লক্ষ্মী ছেলে হয়ে যায়, তখন। ধরে